মরণ পাখি যে দিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যে দিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, থাকবে পরে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যে দিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। লিল্লাহ তাকবীর। এতগুলো মানুষ আপনারা বসে আছেন, এটা কোনো তাকবীরের আওয়াজ হলো? আমি আবার লিল্লাহে তাকবীর বলবো, আল্লাহু আকবার বলে হাত দুটা বের করে সামনের দিকে এরকম ঝাড়া দিবেন। অনেকক্ষণ হয় বসে আছেন, একটু ঝিমও লেগে আসছে, একটু ঝিমটাও কেটে যাক। আমি লিল্লাহে তাকবীর বলার সাথে সাথে হাত দুটা বের করে সামনের দিকে ঝাড়া দিবেন। পারবেন তো ইনশাল্লাহ? দেখবেন সামনের জন্য যেন আবার না লাগে। এখানে কিন্তু মারামারি করা যাবে না, প্রস্তুতি নেন। এত জোরে তাকবীরের আওয়াজটা দিবেন, আশপাশে যে শয়তানগুলো আছে অন্তত বাংলাদেশ ছেড়ে যেন হিন্দুস্তানে পালিয়ে যায়। পারা যাবে তো ইনশাল্লাহ? প্রস্তুতি নেন দেখি। লিল্লাহে তাকবীর। আপনারা যেভাবে তাকবীরের আওয়াজ দিলেন, এটাতে শয়তান কেন, মশাও তো বলাবে না। আরো জোরে শরীরের সমস্ত শক্তি গলার কাছে নিয়ে এসে জোরে সোরে তাকবীরের আওয়াজটা দিবেন। আমি যেন আগামীকাল শুনতে পাই যে এই তাকবীরের আওয়াজ বড় দরগা পর্যন্ত গেছে। সেইভাবে প্রস্তুতি নেন। লিল্লাহে তাকবীর। আল কুরআনের আলো, সহিহ হাদিসের আলো, দুর্নীতির আলো। হ্যাঁ, কি বললেন আপনারা? এটা আমরা দুর্নীতি মুক্ত দেশ চাই, কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়েরা, দুর্নীতি মুক্ত দেশ গড়তে আমাদের সকলের সহযোগিতা করতে হবে। রাজি আছেন মুসলমান? কারা কারা রাজি নাই দু হাত তুলে আল্লাহরে দেখান। আবার আপনাদের বোকা বানাই দিছি। আপনারা রাজি নাই, বুঝতে পারেন না? সহজ সরল মানুষ তো আমরা, উত্তরবঙ্গের মানুষ। আমি বুঝতে পেরেছি আপনারা সকলেই দুর্নীতি মুক্ত দেশ চান। পড়েন আলহামদুলিল্লাহ। ছোট মির্জাপুর, এখানে একটা পোস্টার দিলে ভালো হয়। দেন। ছোট মির্জাপুর হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লা বোর্ডিং এর হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে প্রথম বার্ষিকী এ বিশাল ইসলামী জলসার সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সামনে বসে আছেন দূর দূরান্ত থেকে আগত সমাগত ভক্তিভাজন মুরব্বিয়ান, সমবয়সী বন্ধুবর্গ, পর্দার আড়ালে অবস্থান করছেন আবেদা সালেহা, সুশিক্ষিতা সম্মানিতা আমার পর্দানিশী মা ও বোনেরা, সকলের প্রতি আমার আরেকবার আন্তরিক সালাম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। আমিও ভালো আছি। একটু জবাব দিবেন, আমরা প্রশংসা আদায় করলাম কার? আরো আসতে বলেন কার? আচ্ছা, এই যে সুস্থতা অসুস্থতা জীবনের সবকিছু মিলিয়েই আমরা প্রশংসা একজনই করব, তিনি কে? আপনাদের রব, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তিনি বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আপনি আপনার রবের নিয়ামতের শুকরিয়া যত বেশি আদায় করতে পারবেন তত বেশি আল্লাহ পাক তার নিয়ামতকে আপনার উপরে ঢেলে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, যেন সব সময় আলহামদুলিল্লাহ শব্দটা পড়বেন ইনশাআল্লাহ। আমার ঘড়িতে এখন 11টা বেজে 4 মিনিট। বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দিব না, ঠান্ডার রাত। আমি খুব খুশি হয়েছি আপনারা ধৈর্য সহকারে বসে আছেন। আর কিছুক্ষণ এভাবে বসে থাকবেন তো ইনশাআল্লাহ? আমি আশা করছি ছোট মির্জাপুরের মানুষ আপনারা আপনাদের কথা রক্ষা করবেন। আমরা সকলেই একসঙ্গে বিদায় নিব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আর ভূমিকা লম্বা নয়, সরাসরি আলোচনায় চলে যাব। শুরুতেই আপনাদের কাছে একটু দোয়া চাই, আপনারা একটু দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই ছোট্ট গোলামের এই ছোট্ট জবানটা দিয়ে আজকে যেন এমন কিছু কথা বের করে দেয় যা আমি বলা এবং আপনারা শোনার মধ্য দিয়ে আমরা সকলেই উপকৃত হতে পারি। পড়েন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আর ভূমিকা লম্বা নয়, চলুন সরাসরি আলোচনায়। আমার আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এটা পবিত্র কোরআনের 49 নম্বর সূরা, সূরাতুল হুজরাত। ক্লিয়ার করেন, দূরে গেলেই আওয়াজ নিচ্ছে না। 49 নম্বর সূরা, সূরাতুল হুজরাত, এর 13 নম্বর আয়াতের অংশ বিশেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয় তোমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে সম্মানিত মর্যাদাবান ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াবান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কে ধনী কে গরিব, কার চামড়া সাদা কার চামড়া কালো, কে শ্রমিক আর কে মালিক দেখার বিষয় নয়। যার তাকওয়া যত বেশি আল্লাহর কাছে তার সম্মানও তত বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, একজন কোটিপতির চাইতে একজন রিকশাওয়ালার মর্যাদা আল্লাহর কাছে বেশিও হইতে পারে। তাকওয়াবান, মা হুয়া তাকওয়া। তাকওয়া কি? তাকওয়া এটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে আল্লাহ ভীতি, পরহেজগারিতা। সহজ ভাষায় যদি বলি, উত্তরবঙ্গের মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে ভীত হয়ে তার সমস্ত আদেশ নিষেধ মেনে নেওয়ার নামই হচ্ছে তাকওয়া। বুঝাতে পেরেছি? প্রিয় ভাইরা, জামে তিরমিজি 2004 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বললেন আতাদরুনা মা আকসারু মা ইদখিলুন নাসাল জান্নাহ। হে সাহাবীরা, তোমরা কি জানো কোন কোন কাজের মাধ্যমে আল্লাহ পাক বেশি বেশি মানুষকে জান্নাতে প্রবেশ করাবেন? তো সাহাবীদের একটা অভ্যাস ছিল, তারা জানলেও বলতেন আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, না জানলেও বলতেন আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তারা বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এবার বিশ্ব নবী বললেন ফাকালা তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। সাহাবীরা শোনো, দুইটা কাজের মাধ্যমে, দুইটা আমলের মাধ্যমে আল্লাহ বেশি বেশি মানুষকে জান্নাতে প্রবেশ করাবেন। 1 নাম্বার তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। 2 নাম্বার হুসনুল খুলুক, উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। উপরে উঠেন আর নামাই দেন। তাহলে 1 নম্বরে আল্লাহর ভয়, 2 নাম্বার উত্তম চরিত্র। ভাইরা আমার, সৎ চরিত্রবান মানুষও বর্তমান খুঁজে পাওয়া যায় না, তাকওয়াবান মানুষও বর্তমানে খুঁজে পাওয়া যায় না। জবাব দেন, বর্তমান বাংলাদেশে চুরি, ডাকাতি, ছিনতাই, খুন খারাপি, রাহাজানি, অশ্লীল পোশাক পরে মেয়েদের বাহিরে বের হওয়া, জমির আইল কাটা, খাদ্যে ভেজাল দেওয়া, ওজনে কম দেওয়া, বেনামাজির সংখ্যা, মোবাইলের অপব্যবহার,
ইন্টারনেটের অপব্যবহার, মুরব্বীদের সম্মান না করা বাড়ছে না কমছে? যেভাবে বললেন জোরে কোন, বাড়ছে না কমছে? এত পাপ বেড়ে যাওয়ার পিছনে একটাই কারণ, মানুষের অন্তর থেকে তাকওয়া নামক সম্পদ বিদায় নিয়েছে। ঠিক কিনা বলেন? অথচ আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এটা পবিত্র কোরআনের 9 নম্বর সূরা, সূরাতুত তাওবা 119 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ও হে যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে ভয় করো। আর পৃথিবীতে যারা সাদেক বান্দা, যারা সদা সর্বদা সত্য কথা বলে, তোমরা সত্যবাদী বান্দা বান্দীদের দলভুক্ত হয়ে যাও। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। ভাইরা আমার, একটু কান খাড়া করেন। ও পর্দার আড়ালের মায়েরা, কানের ময়লা পরিষ্কার করে কথা শ্রবণ করেন। আল্লাহ বলেন, এটা পবিত্র কোরআনের 33 নম্বর সূরা, সূরাতুল আহজাব 70 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ও হে যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। আর কথা যখন বলবা, বান্দা বান্দিরা একটু জবাব দেন তো, এই কথা বলার বাকশক্তি আমাদেরকে দান করেছেন। বাংলাদেশে অসংখ্য মানুষ আছে, মুখ দিয়া কোনো শব্দ উচ্চারণ করতে পারে না, কথা বলতে পারে না। বাংলা ভাষায় আমরা তাদেরকে বোবা বলি। ভাইরা আমার, পর্দার আড়ালের মায়েরা, কথা বলার শক্তি আল্লাহ দিয়েছেন। সে আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা বান্দিরা ওয়াকুলু কাওলান সাদীদা, এই জবানটা দিয়া কথা যখন বলবা, সদা সর্বদা সত্য কথা বলো। ভাইরা আমার, কেন সদা সর্বদা সত্য কথা বলবেন? কারণ যার মুখে মিথ্যা আছে গো, অন্তরে কশিন কালেও ঈমান থাকতে পারে না। বিশ্বনবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া আইয়ুহান নাস ইয়াকুমুল কাযিবা ফাইনাল কাযিবা মুজানিবুল ঈমান। পৃথিবীর মানুষেরা, মিথ্যা বলা থেকে বিরত থাকো, মিথ্যা পরিহার করো, কেননা মিথ্যা মানুষের ঈমানকে দুর্বল করে দেয়। যার মুখে মিথ্যা আছে গো, অন্তরে কশিন কালেও ঈমান থাকতে পারে না। এবার আসেন সুনানে আত-তারগিব ওয়াত তাহরিব, হাদিস নাম্বার 2933। বিশ্বনবী বলেন, আলাইকুম বিস-সিদকি ফাইন্নাহু মা'আল বিররি হুমা ফিল জান্নাহ ওয়া ইয়াকুমুল কাযিবা ফাইন্নাহু মা'আল ফুজুরি হুমা ফিন্নার। নবী বলেন, সাহাবীরা সত্য গ্রহণ করো, সত্য পন্থা অবলম্বন করো, সত্য কথা বলার চেষ্টা করো, কেননা সত্য নেকির পথ উন্মুক্ত করে দেয়, নেকির পথ সহজ করে দেয়, সত্য নেকির পথ দেখায়। সত্য আর নেকি দুইটাই মানুষকে জান্নাত নিয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইয়েরা, হাদিসের পরের অংশে রাসূল বলেন, ওয়াইয়াকুমুল কাযিবা ফাইন্নাহু মা'আল ফুজুরি হুমা ফিন্নার। সাহাবীরা মিথ্যা পরিহার করো, মিথ্যা কথা বলা থেকে বেঁচে থাকো, কেননা মিথ্যা পাপের পথ উন্মুক্ত করে দেয়, মিথ্যা পাপের পথ সহজ করে দেয়। মিথ্যা আর পাপ দুইটাই মানুষকে জাহান্নামে নিয়ে যায়। প্রিয় ভাইয়েরা, এজন্য মিথ্যা বলা যাবে না, কেননা যারা মিথ্যা কথা বলে, একটা মিথ্যা ঢাকার জন্য আরো 10টা মিথ্যা বলা লাগে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, কথা বলে শান্তি হচ্ছে না, কথা একটু দূরে গেলে নিচ্ছে না, একটু ক্লিয়ার করেন, রিভাব বাড়াই দেন। প্রিয় ভাইয়েরা, বলছিলাম মিথ্যা একটা ঢাকার জন্য আরো 10টা বলা লাগে। পৃথিবীতে যারা মিথ্যা কথা বলে না, যাদের জবানটা ভালো, সদা সর্বদা সত্য কথা যারা বলে, তারা আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষ। হাদিস নাম্বার সুনান ইবনে মাজাহ 4216। কত বললাম? 4216। বিশ্বনবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুন নাসি আফজালু, পৃথিবীর কোন মানুষ সর্বশ্রেষ্ঠ আপনি একটু বলে দেন।
রাসূল বললেন, সাহাবীরা, কুল্লু মাখমুমিল কলবি ওয়া সুদুকিল লিসান, প্রত্যেক মাখমুমিল কলব এবং সুদুকিল লিসান, যার জবানটা ভালো, সদা সর্বদা সত্য কথা বলনেওয়ালা মানুষগুলা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। লিল্লাহি তাকবীর। এবার হাদিসের পরের অংশে সাহাবীগণ বললেন, সুদুকিল লিসান নারিফুহু ওয়া মা মাখমুমিল কলব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা সুদুকিল লিসান চিনতে পারলাম, বুঝতে পারলাম, সত্য কথা বলনেওয়ালা জিহ্বা আমরা সহজেই বুঝলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাখমুমিল কলব কি জিনিস বুঝলাম না। নবী বললেন, সাহাবীরা শোনো, মাখমুমিল কলব ওই সমস্ত অন্তরালা মানুষ যাদের অন্তরের মধ্যে কোনো হিংসা নাই, অন্তরের মধ্যে কোনো ঘৃণা নাই, অহংকার মুক্ত, পাপ মুক্ত, হিংসা বিদ্বেষ মুক্ত অন্তরালা মানুষগুলাই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ, এমন মানুষ খুঁজে পাওয়া বড়ই দুষ্কর ব্যাপার। প্রিয় ভাইয়েরা, বলছিলাম মিথ্যা যারা বলে না, যাদের জবানটা ভালো আল্লাহর কাছে, তারাই শ্রেষ্ঠ মানুষ। মানুষকে খুশি করার জন্য কখনো মিথ্যা বলবেন না। মিথ্যা খুব খারাপ জিনিস। জামে তিরমিজি মূল কিতাব, মোবাইলে অ্যাপসে খুঁজলে পাবেন না, মূল কিতাব 2315 নম্বর হাদিস। বিশ্বনবী বলেন, ওয়াইলুন লিমান ইউহাদ্দিসু ফায়াকযিবু লিইউদহিকা বিহিল কওমা ওয়াইলুন লাহু ওয়াইলুন লাহু ওয়াইলুন লাহু। বিশ্বনবী অভিশাপ করে বলেন, ওই সমস্ত ব্যক্তির উপরে অভিশাপ, তারা ধ্বংস হয়ে যাক, তারা ধ্বংস হয়ে যাক, তারা ধ্বংস হয়ে যাক, যারা মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে। ছোট মির্জাপুরের মায়েরা, ও বাবারা, ও যুবক ভাইয়েরা, খবরদার খবরদার, কখনোই মিথ্যা কথা মানুষকে খুশি করার জন্য বলতে যাবেন না। ভাইয়েরা আমার, বিরক্ত হবেন না, অপমান হবেন না। আমি কাউকে অপমান করতে চাই না। বাংলাদেশে একটা পেশা আছে, একটা ব্যবসা আছে গো, যেই ব্যবসার ডাইনে বামে উপরে নিচে সর্বপ্রকার মিথ্যা দিয়ে ভরপুর। কাউকে ছোট করার জন্য বলতেছি না। ব্যবসাটার নাম হলো দালালি ব্যবসা। আছে দালালি। এটা যে দালালি হোক, গরুর দালাল হোক, ও জমির দালাল হোক, যত দালালি আছে বাংলাদেশে, মিথ্যা না বললে এই ব্যবসা টিকানো যায় না। বাপ আর ছেলে গেছে বাজারে গরু নিয়ে, গরু বিক্রি করতে, তো বাপ একবার ছেলের সামনে এসে ভাই হয়ে দামাদামি করে। কথা বলেন, মিথ্যা দিয়ে ভরপুর এই ব্যবসা। এই ব্যবসার সাথে যারা জড়িত আছেন, মেহেরবানি করে ফিরে আসুন। এই ব্যবসা টোটালি হারাম। দালালি ব্যবসা ইসলামে কি টোটালি হারাম। প্রিয় ভাইয়েরা, বলতে বলতে অনেক দূর চলে আসলাম। বলছিলাম আল্লাহ পাক বারবার বান্দাদেরকে বলেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। এটা পবিত্র কোরআনের 59 নম্বর সূরা, সূরাতুল হাসর 18 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ও হে যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে ভয় করো। ছোট মির্জাপুরের বাবারা, ও পর্দার আড়ালের মায়েরা, এই আয়াতের তরজমা তাফসীর করলে মনে হয় এই মাত্র আল্লাহ ছোট মির্জাপুরের মানুষের উপরে আয়াতটা নাজিল করতেছেন। আল্লাহ বলেন, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা নফস, প্রত্যেকটা আত্মা, প্রত্যেকটা মানুষ যেন লক্ষ্য করে আগামী দিনের জন্য অগ্রিম আল্লাহর কাছে কি পাঠিয়েছে, কি আমল করে আল্লাহর নিকট অগ্রিম পাঠিয়েছে, এটা যেন প্রত্যেকেই লক্ষ্য করে। কিন্তু বর্তমান বাংলাদেশের কাজ কামের ঝামেলায়, আমাদের এই উত্তরবঙ্গের কথাটা বলছি, জুমার দিনে মারাকাটির কাজের চাপে এই বাংলার মুসলমান জুমা মসজিদে পর্যন্ত যায় না। কথা বলেন ঠিক কিনা? এই গাইবান্ধা, বগুড়া, ঠাকুরগাঁও, নীলফামারী, কুড়িগ্রাম, দিনাজপুর, রংপুর, এই সব অঞ্চলে গত কয়েক বছর থেকে রমজান মাসে মারাকাটি চাপে। এই বাংলার মুসলমান মারাকাটি, ধান মারাকাটির জন্য রমজানের সিয়াম পর্যন্ত রাখে নাই। প্রিয় ভাইয়েরা,
কি অগ্রিম পাঠাচ্ছেন আপনি আমল করে আল্লাহর নিকট, এটা একটু লক্ষ্য করিয়েন। দু চোখ বন্ধ না হওয়া পর্যন্ত এই দুনিয়ার মোহ আপনার কাটবে না। একথা আমার নয়, একথা আল্লাহ বলছেন পবিত্র কোরআনের 102 নম্বর সূরা সূরাতুত তাকাসুর 1 এবং 2 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন, আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন পার্থিব জীবনের মোহ, দুনিয়ার মোহ তোমাদেরকে আল্লাহ থেকে গাফেল করে রেখেছে, কিন্তু তোমরা তা বুঝতে পারো না। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরে আসবা, কবরবাসী না হওয়া পর্যন্ত বুঝবা না। ছোট মির্জাপুরের বাবারা, ও পদ্মার আলের মায়েরা, ও যুবক ভাইয়েরা, আল্লাহ পাক বারবার কোরআনের আয়াত নাজিল করে করে কবরে হাসরের সব গোপন তথ্যগুলো ফাঁস করে দিয়েছেন। যুবকেরা জবাব দেন তো, যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন, পরীক্ষার আগেই যদি পরীক্ষার প্রশ্নপত্র পেয়ে যান, পরীক্ষায় কি কি প্রশ্ন আসবে সমস্ত প্রশ্ন যদি পরীক্ষার আগেই পেয়ে যান, জবাব দেন তো পরীক্ষায় পাশ করা সহজ না কঠিন? সহজ না? সব প্রশ্নের উত্তর আগে থেকে জানেন, পাশ করা সহজ না কঠিন? অবশ্যই সহজ। কবরে হাসরে কি কি প্রশ্ন হবে, কি কি ফিতনার সম্মুখীন হতে হবে, সব তথ্য আল্লাহ আগেই ফাঁস করে দিয়েছেন। এরপরেও যে ব্যক্তি কবর নামক পরীক্ষা থেকে পাশ করতে পারবে না, তার চাইতে হতভাগা আর কেউ আছে? জোরে বলেন, আছে? ভাইরা আমার, বলছিলাম আল্লাহ বারবার কোরআনের আয়াত নাজিল করে করে মানুষকে তাকওয়াবান হইতে বলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এটা পবিত্র কোরআনের 2 নম্বর সূরা, সূরাতুল আল ইমরান 102 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ও হে যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর প্রকৃত মুসলিম না হওয়া পর্যন্ত কবরে এসো না। ভাইরা আমার, অসংখ্য আয়াত আমি বলতে পারবো। আল্লাহ বারবার মানুষকে তাকওয়া অবলম্বন করতে বলেন। কেন আল্লাহ বারবার মানুষকে তাকওয়া অবলম্বন করতে বলেন, সেই কথার জবাব আল্লাহ নিজেই দেন পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সূরাতুল আল ইমরান 76 নম্বর আয়াত খুলেন। আল্লাহ বলেন, ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ বলেন, নিশ্চয় মহান আল্লাহ তাকে যারা ভয় পায়, যারা তাকওয়াবান, আল্লাহকে যারা ভয় করে, তাদেরকে আল্লাহ বড্ড বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ খুব মহাব্বত করেন, ভালোবাসেন যারা তাকে ভয় পায়। তার প্রমাণ নেন আল্লাহ মুত্তাকিনকে কত বেশি ভালোবাসে। প্রমাণ নেন সহিহ বুখারী 7506 নম্বর হাদিস। প্রমাণ দিচ্ছি আল্লাহর ভালোবাসা কতটুকু। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, একজন মানুষ জীবনে কোনোদিন ভালো কাজ করে নাই, কোনো নেকির কাজ করে নাই, জীবনে কোনোদিন আল্লাহরে ডাকে নাই, আল্লাহর সামনে কোনোদিন নত হয় নাই। লোকটা যখন বার্ধক্যে পৌঁছে গেল, যখন বৃদ্ধ হয়ে গেল, সে বুঝতে পারল তার জীবনের শেষ সময় উপস্থিত হয়েছে। এবার চিন্তা করে, হায় রে, এই অবস্থায় যদি মারা যায়, আল্লাহর সামনে যদি পড়ি, আল্লাহ যদি আমারে ধরতে পারে, এমন শাস্তি দেওয়া দিবে, আর পৃথিবীতে কাউকে এমন শাস্তি দেয় নাই। এবার সন্তানদের ডাকলেন ফ্যামিলি মিটিং দিয়া। এবার সন্তানদেরকে বললেন, বেটারা শোনো, খবরদার খবরদার, আমি মারা যাওয়ার পর তোমরা যেন আমাকে কবরস্থ করো না, কবর দিও না। বেটারে, আমাকে যদি কবর দাও, আর আল্লাহ যদি আমারে ধরতে পারে, এমন শাস্তি দেওয়া দিবে, আর পৃথিবীতে কাউকে এমন শাস্তি দেয় নাই। সুতরাং আমি মারা যাওয়ার পর ফাহাররিকুহু, আমার লাশটারে আগুনে পুড়াইয়া ছাই বানাইয়া দিবা। শুধু ছাই বানাইয়াই ক্ষান্ত হয় না, ছাইগুলারে 2টা ভাগে ভাগ করে
নিসফাউ ফিল বাররি ওয়া নিসফাউ ফিল বাহরি, এক ভাগ ছাই সমুদ্রের পানিতে মিশাই দিবা আর এক ভাগ ছাই জমিনে বাতাসে উড়াইয়া দিবা। তার উদ্দেশ্য হলো যদি লাশ পুরে ছাই বানায়া সমুদ্রের পানিতে মিশায় দেয়, মনে হয় আল্লাহ তারে ধরতে পারবে না। ফামার আল্লাহুল বাহরা ফাজামা মা ফিহি ওয়া আমারাল বাহরা ফাজামা মা ফিহি। ভাইরা আমার, এবার ফালাম্মা মাতার রাজুলু ফাআলু মা আমারহুম, লোকটা যখন মারা গেল এবার সন্তানরা চিন্তা করে, হায় রে আব্বা, আমাদের পিতা তিনি আমাদের ওসিয়ত করেছেন যেন তার লাশ আমরা আগুনে পুড়ে ছাই বানায় দেই। এবার বাবার ওসিয়ত মতো হিন্দুরা যেমন মরে গেলে আগুনে লাশ পুড়ে গো, এবার একজন মুসলমানের লাশ আগুনে পুড়াইয়া ছাই বানায়া ফেলানো হলো। ভাইরা আমার, ছোট মির্জাপুরের বাবারা ও পদ্মার আড়ালের মায়েরা কানটা খাড়া করেন। এবার সন্তানেরা বাবার লাশটাকে আগুনে পুড়াইয়া ছাই বানায়া ফেললেন। ছাইগুলারে দুইটা ভাগে ভাগ করে এক ভাগ ছাই সমুদ্রের পানিতে ভাসায় দিলেন, আর এক ভাগ ছাই জমিনে বাতাসে উড়াইয়া দিলেন। আল্লাহ বলেন, সমুদ্রের পানি রে, তোর মধ্যে যে ছাইগুলো ছেড়ে দেওয়া আছে একত্রিত করে দে। জমিন রে, বাতাস রে, তোর মধ্যে যে ছাই আছে একত্রিত করে দে। সূরাতুল ইয়াসিনের শেষ নাম্বার আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ যদি কোনো কিছুকে বলে শুধু কুন ফায়াকুন, আল্লাহ যদি বলে হও, সঙ্গে সঙ্গেই তাই হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, একমাত্র মানুষ ছাড়া যত কীট পতঙ্গ পোকামাকড় আছে, যত জড় বস্তু আছে, সব কিছুই আল্লাহর তাসবিহ তাহলিল পরে আল্লাহকে মানে। একমাত্র বাংলার মুসলমান আল্লাহরে মানে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এবার সমুদ্রকে আদেশ করলেন, সমুদ্রের পানি তোর মধ্যে যে ছাই আছে সব ছাই একত্রিত করে দে। সঙ্গে সঙ্গে সমুদ্রের পানি সব ছাইগুলারে একত্রিত করে দিলে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এবার বাতাসে বললেন, তোর মধ্যে যা ছাই আছে সব একত্রিত করে দে। প্রিয় ভাইয়েরা, একটু জবাব দেন, একটা মানুষ মারা যাওয়ার পর মাটির সাথে মিশে যায়, তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। আপনার দাদার দাদা কবর দেখছেন? কোন অস্তিত্ব আছে? নাই, বিলীন হয়ে গেছে। আমাদের পূর্বপুরুষের কবরের অস্তিত্ব পর্যন্ত নাই। তাহলে এই মানুষগুলারে কিয়ামতের দিন আল্লাহ আবার পুনরুজ্জীবিত করতে পারবেন তো? যেভাবে বললেন সন্দেহ আছে নাকি? আল্লাহ সবাইকে কিয়ামতে পুনরুত্থান করতে পারবেন তো? ইনশাআল্লাহ সবাইকে আল্লাহ পাক পুনরুজ্জীবিত করবেন। প্রিয় ভাইয়েরা, সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। লা শাক্কা ফিহি ওয়ালা রাইবা, কোনো সন্দেহের অবকাশ নাই। আমরা পুনরায় আবার আল্লাহর সামনে দাঁড়াবো। ইব্রাহিম আলাইহিস সালাম, কি নাম বললাম? ইব্রাহিম আলাইহিস সালাম। পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরা, সূরাটার নাম কি বলেন তো? সূরাতুল বাকারা। মাশাআল্লাহ, আপনারা মোটামুটি কোরআন হাদিস জানেন এবং পড়েন, বোঝা গেল। এই সূরার 260 নাম্বার আয়াত। কত নাম্বার আয়াত? 260 নাম্বার আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আল্লাহরে বলেন, আল্লাহ, একটা মানুষ মারা যাওয়ার পর মাটির সাথে মিশে যায়, তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, আপনি আবার এই মানুষগুলারে কেমনে পুনরুজ্জীবিত করেন? আল্লাহ বলেন, ইব্রাহিম সন্দেহ করো? ইব্রাহিম বলেন, আল্লাহ সন্দেহ করি না, তবে আমার অন্তরে একটু প্রশান্তি চায়, আমি একটু দেখতে চাই কেমনে আপনি একটা মানুষকে মৃত্যুর পরে আবার পুনরুজ্জীবিত করেন। আল্লাহ বললেন, ইব্রাহিম, তুমি দেখতে চাও মানুষকে কেমনে মৃত্যুর পরে আমি আল্লাহ আবার পুনরুজ্জীবিত করি? তাহলে তুমি যাও জঙ্গলে চলে যাও, জঙ্গলে গিয়া তুমি চারখানা পাখি ধরে নিয়ে আসো। আবার বলছি, পবিত্র কোরআনের সবচাইতে বড় সূরা সূরাতুল বাকারা 260 নাম্বার আয়াতের তাফসিরে কুরতুবীতে ইতিহাস পেয়ে যাবেন। এবার আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম জঙ্গলে চলে গেলেন। যাওয়ার পরে এবার পাখি ধরা শুরু করলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম যাও জঙ্গলে যাও, চারটা পাখি ধরো। খবরদার 4টা পাখি যেন একই রকম না হয়। ইব্রাহিম রে, 4 ধরনের 4টা পাখি তুমি ধরে নিয়ে আসো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম 4 ধরনের
চারখানা পাখি ধরে নিয়ে আসলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি পাখিগুলারে এবার পোষ মানাও। আমাদের সমাজে অনেক ছেলেরা পাখি পোষে কি পোষে না, পাখি সহজেই পোষ মানে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম পাখিগুলারে পোষ মানাতে আরম্ভ করে দিলেন। দিন যায় রাত্রি যায়, অনেক দিন অতিবাহিত হওয়ার পরে এবার পাখিগুলো এমন ভাবে পোষ মেনে গেল, নাম ধরে ডাকলেই পাখিগুলা এবার কাছে চলে আসে। ভাইরা আমার, আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি না দেখতে চাও আমি মানুষকে কেমনে মৃত্যুর পরে পুনরুজ্জীবিত করি? ইব্রাহিম তোমার লালিত পালিত পোষ মানানো 4টা পাখি এবার এক এক করে জবে করো। ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখিকে এক এক করে এবার জবে করলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম এবার 4টা পাখির গোশত ছোট ছোট করে তৈরি করো। ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখির ছোট ছোট করে গোশত তৈরি করলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম এবার 4টা পাখির গোশত গুলা এক জায়গায় মিক্সার করো। ছোট মির্জাপুরের যুবক ভাইরা জবাব দেন তো, 4টা পাখির গোশত যদি এক জায়গায় মিক্সার করা যায়, কোন পাখির কোন টুকরো গোশত বোঝার কায়দা আছে? বোঝা যাবে? আমি যদি ওই বড় দরগা থেকে 4টা গরুর গোশত এনে এক জায়গায় মিক্সার করে বলি, ছোট মির্জাপুরের সবচেয়ে বুদ্ধিমান যুবক তুমি আলাদা করে দাও তো, পারবে? ভাইরা আমার, এবার আল্লাহ বললেন, ইব্রাহিম এবার তুমি 4টা পাখির গোশত এক জায়গায় মিক্সার করো। ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখির গোশত এক জায়গায় মিক্সার করলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম গোশতগুলা নিয়া এবার পাহাড়ের পদদেশে চলে যাও। পাহাড়ের পদদেশে গিয়া পাহাড়ের চারপাশে গোশতগুলা ছড়াইয়া ছিটাইয়া দাও, যেখানে মন চায় গোশতগুলা তুমি এবার ছড়িয়ে ছিটিয়ে রাখো। ইব্রাহিম আলাইহিস সালাম এবার পাহাড়ের চারপাশে এবার ওই পাখির গোশতগুলা লুকায় রাখলেন, ছড়াইয়া ছিটাইয়া দিলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম এবার তুমি পাহাড়ের মাঝখান বরাবর দাঁড়িয়ে যাও। ইব্রাহিম রে, পাহাড়ের মাঝখানে দাঁড়ায়া তোমার পাখিগুলার নাম ধরে ধরে ডাকো। ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের মাঝখানে দাঁড়ায়া পাখিগুলার নাম ধরে ধরে ডাকতে আরম্ভ করলেন। ভাইরা আমার, একটু আগে যে পাখিগুলা ইব্রাহিম নিজ হাতে জবে করে গোশত তৈরি করেছিল, ইব্রাহিম আলাইহিস সালাম এক একটা করে পাখির নাম ধরে ধরে ডাকে। কোথা থেকে জানো? মৃত পাখিগুলা জীবিত হয়ে পুনরায় আগের মতো হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাঁধের উপরে এসে বসে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা, এখন বলেন আল্লাহ পারেন কি পারেন না? যদিও মাটির সাথে মিশে যায়, আল্লাহ যদি বলে কুন ফায়াকুন, যদি বলে শুধু হও, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, মনে আছে কি বলছিলাম? ওই যে এক লোক তার সন্তানদের ওসিয়ত করলো, সে মরে গেলে যেন তাকে মাটিতে দাফন না করে আগুনে পুড়ে ছাই বানায় ফেলে। এবার আল্লাহ বললেন, ফামারাল্লাহুল বাহরা ফাজামা মা ফিহি ওয়া আমারাল বাররা ফাজামা মা ফিহি। আল্লাহ বললেন, ইব্রাহিম আল্লাহ বললেন, ও সমুদ্রের পানি, তোর মধ্যে যে ছাই আছে একত্রিত করে দে। সঙ্গে সঙ্গে সমুদ্রের পানি সব ছাইগুলারে একত্রিত করে দিলেন। ভাইরা আমার, আল্লাহ পুনরায় লোকটাকে পুনরুজ্জীবিত করলেন। এবার আল্লাহ জিজ্ঞেস করেন, লিমা ফাআলতা হাযা, বান্দা বলো বলো তুমি তোমার সন্তানদের এমন ওসিয়ত কেন করেছিলে? ভাইরা আমার, যদিও আল্লাহ পাকের উত্তরটা আগে থেকে জানেন, বলেন তো আল্লাহ জানেন কি জানেন না? আকীদা সাফ রাখতে হবে। আল্লাহ কিন্তু জানেন, কিন্তু বান্দার মুখ থেকে শুনতে চায়। আল্লাহ বললেন, ইব্রাহিম আল্লাহ বললেন, বান্দা লিমা ফাআলতা হাযা, কেন তোমার সন্তানদের এমন ওসিয়ত করেছিলে বলো। এবার বান্দা ডাক দিয়ে বললেন, ক্বালা মিন খাশিয়াতিকা ইয়া রাব ওয়া আনতা আলামু, আল্লাহ তুমি তো ভালো করে জানো। মাবুদ,
তুমি তো জানো তোমার ভয়ে, তোমার হাত থেকে বাঁচার জন্য তুমি যাতে আমাকে ধরতে না পারো, আল্লাহ জীবনে কোনোদিন আপনার ইবাদত করি নাই, আপনার সামনে কোনোদিন দাঁড়াই নাই। আপনি যদি ধরতে পারেন এমন শাস্তি দেওয়া দিবেন, পৃথিবীর আর কাউকে এমন শাস্তি দেন নাই। মাবুদ গো, আপনার ভয়ে, আপনার হাত থেকে বাঁচার জন্য এমন ওসিয়ত সন্তানদের করেছিলাম। আল্লাহ বলে, বান্দা তুই জানিস না আমি আল্লাহকে যারা ভয় পায়, আমি আল্লাহর সামনে দাঁড়াতে যারা ভয় পায়, বান্দারে আমি আল্লাহর ভয় যাদের অন্তরের মধ্যে থাকে, আমি আল্লাহ তাদেরকে যে বড্ড ভালোবাসি। বান্দা যদিও হিন্দুদের মতো আকীদা নিয়ে তুই মরলি, ওভাবেই তুই কবরে আসলি বান্দা, কিন্তু তোর মনের মধ্যে আমি আল্লাহর ভয় থাকার কারণে আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা যেন আবার আপনাদের সন্তানদের এমন ওসিয়ত করেন না। এটা রাসূল গুরুত্ব দেওয়ার জন্য, গুরুত্ব বুঝানোর জন্য বললেন। আল্লাহ পাক মুত্তাকিন, তাকে যারা ভয় পায়, তার সামনে যারা দাঁড়াতে ভয় পায়, তাদেরকে এতটাই ভালোবাসেন। আল্লাহু আকবার। প্রমাণ নেন পবিত্র কোরআনের ৭৯ নম্বর সূরা, সূরাতুন নাজিয়াত। কি নাম বললাম? সূরাতুন নাজিয়াত। একটু বলেন, মুখে জড়তা কেটে যাক। সূরাতুন নাজিয়াত 40 এবং 41 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, আমি আল্লাহর সামনে দাঁড়াতে যে ব্যক্তি ভয় করে, আর যারা কুপ্রবৃত্তি থেকে, অশ্লীলতা থেকে নিজেদেরকে রক্ষা করে, আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে তাদের থাকার জায়গা হবে জান্নাতুল মাওয়া। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। এটা পবিত্র কোরআনের ৬৭ নম্বর সূরা, সূরাতুল মুলক ১২ নম্বর আয়াত। আল্লাহ বলেন, নিশ্চয়ই যে ব্যক্তি আমি আল্লাহকে গোপনে ভয় পায়, আল্লাহকে যারা অদৃশ্যে না দেখে ভয় পায়। ছোট মির্জাপুরের বাবারা জবাব দেন তো, আমরা কোনদিন আল্লাহরে দেখছি? কোনদিন আল্লাহরে দেখি নাই, আল্লাহর শাস্তি কোনদিন দেখি নাই। আল্লাহ বলে, বান্দা বান্দিরা, যারা আমি আল্লাহকে দেখলা না, আমি আল্লাহর শাস্তি দেখলা না, আমি আল্লাহকে না দেখে যারা গোপনে আমি আল্লাহকে ভয় পায়, ভাইরা আমার, ওই যে রমজানুল মুবারক মাসে সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত ৮ বছরের ছোট্ট একটা বাচ্চা সিয়াম পালন করে, সারাটা দিন সমস্ত প্রকার খানা পিনা থেকে বিরত থাকে, চাইলে ঘরের দরজা লাগায় দিয়া ঘরের মধ্যে খানা খাইতে পারত, পানির মধ্যে ডুব দিয়া পানি পান করতে পারত, কিন্তু করে নাই। সারাটা দিন সমস্ত প্রকার খানা পিনা থেকে নিজেকে বাঁচায় রাখে, কারণ দুনিয়ার কেউ না দেখলেও একজন দেখতেছেন, তিনি আমার আল্লাহ। ভাইরা আমার, আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে কোনদিন দেখলো না, আমি আল্লাহর শাস্তি কোনদিন দেখলো না, যারা আমাকে গোপনে ভয় পায়, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, তাদের জন্য আমি আল্লাহর কাছে আছে ক্ষমা, আর আছে বিশাল বড় পুরস্কার। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া পুরস্কারটা কত বড়! পবিত্র কোরআনের ৫৫ নম্বর সূরা, সূরাতুর রহমান এর ৪৬ নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলেন, যারা আরবি গ্রামার বোঝেন, আলেম ওলামা অনেক আছেন ভাইরা আমার, আল্লাহ বলেন, যে ব্যক্তি আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, আল্লাহ বলেন তার জন্য আমি আল্লাহ রেডি করে রাখছি দুইটা জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, একটু জবাব দেন তো, এই পৃথিবীতে সবচেয়ে আল্লাহকে বেশি ভয় পায় কারা?
আপনারা জানেন সবচেয়ে কারা আল্লাহকে বেশি ভয় পায়, সে কথাও আল্লাহই বলেন পবিত্র কোরআনের 35 নম্বর সূরা সূরাতুল ফাতির এর 28 নম্বর আয়াত। আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আজিজুল গফুর। আল্লাহ বলেন নিশ্চয় মূলত আমার বান্দা বান্দীদের মধ্য থেকে আমি আল্লাহকে যারা সবচাইতে বেশি ভয় পায় তারাই হলো আলেম। জোরে বলেন সুবহানাল্লাহ। কারা বেশি ভয় পায়? আলেম ওলামারা। প্রিয় ভাইয়েরা, আলেম ওলামার প্রশংসা কে করছেন? আল্লাহ করছেন। কিন্তু বাংলাদেশের এক শ্রেণীর মানুষ আছে, হুজুর দেখলেই গা চুলকায়, আছে না নাই? ওর সিম খেলেও গা চুলকায় না, বেগুন খেলেও গা চুলকায় না, হুজুর দেখলেই গা চুলকায়, আছে না নাই? হুজুর একটু জোরে গেলেও দোষ, কয় দাওয়াত মনে হয় পাইছে দুইটা। যদি একটু আস্তে হাঁটে ভুঁড়ি নিয়ে নড়তেই পারতেছে না, যদি একটু লম্বা জামা পরে কয় কাপড়ের দাম এরাই বাড়াইছে। কথা বলেন প্রিয় ভাইয়েরা, বাংলাদেশের দুই শ্রেণীর লোকরে মানুষ দেখতে পারে না, এক হলো হুজুর, দুই হলো পুলিশ। পুলিশ যতই সৎ হোক করে সুদ ঘুষখোর বলবে, তাহলে পুলিশ মানেই বুঝি আমরা ঘুষখোর। ছোট্ট একটা গল্প মনে পড়ে গেল। এক লোক খুব বিপদে পড়ছে, একেবারে নিঃস্ব, টাকা পয়সা নাই, অভাব। এবার দুনিয়ায় কারো কাছে কোনো সাহায্য না পেয়ে এবার আল্লাহর শরণাপন্ন হয়েছে। আমাদের একটা অভ্যাস আছে, আমরা একেবারে দেওয়ালে পিঠ না ঠেকে যাওয়া পর্যন্ত বিপদে না পড়লে আমরা আল্লাহরে চিনি না। কথা বলেন, যখন আর কোনো উপায় নেই তখন আমরা আল্লাহরে ডাকি। প্রিয় ভাইয়েরা, এবার ওই লোক বিপদে পড়ে এবার চিন্তা করছে আল্লাহ ছাড়া আর তো উপায় নাই। এবার একটা চিঠির মধ্যে লিখতেছে, আল্লাহ আমি খুব বিপদে আছি, 1 লক্ষ টাকার আমার খুব দরকার, আল্লাহ 1 লক্ষ টাকার ব্যবস্থা করে দেন। ও লোক জানে না যে তাহাজ্জুদের সালাতে আল্লাহরে মুনাজাত দিয়ে ডাকলেই পাওয়া যায়। ও শুনছে আল্লাহ আকাশে থাকে, তাই এই চিঠিটা একটা কবুতরের পায়ে বেঁধে এবার আকাশে উড়াই দিছে। তো যেখান থেকে চিঠিটা উড়াই দিছে পাশের বিল্ডিং এ থাকতে এক পুলিশ অফিসার, ও এখন দেখছে কে রে, কবুতরের পায়ে কি বেঁধে উড়াই দিল? নিশ্চয় এ গোয়েন্দা বিভাগের কোনো লোক হবে, কোনো গোপন খবর মনে হয় পাঠাই দিল। এবার পুলিশ গুলি করে কবুতরটা নিচে নামিয়ে চিঠিটা খুলে দেখে খুব করুণার সুরে লেখা, আল্লাহ খুব বিপদে পড়েছি, আল্লাহ 1 লক্ষ টাকার ব্যবস্থা করে দেন। পুলিশের খুব মায়া হলো, এবার চিঠিটা নিয়ে থানায় চলে গেছে। অন্য পুলিশ অফিসারদের সহযোগিতা নিয়ে 1000, 2000, 5000 এভাবে চাঁদা তুলে 50,000 টাকা তুলেছে। জোরে কোন তো কত হাজার? আরো জোরে কোন কত হাজার? 50,000 টাকা উঠাইছে। এবার চিঠিটা এবং টাকা 50,000 নিয়ে ওই লোকটার বাড়িতে গেছে, গিয়ে বলছে ভাই এই নেন, আপনি আল্লাহর কাছে 1 লক্ষ টাকা চাইছিলেন, এই দেন, আল্লাহ আপনার জন্য 50,000 টাকা পাঠাইছে। এবার টাকা 50,000 গনে নিয়ে ওই লোক এবার আল্লাহর কাছে মোনাজাত দিছে, দিয়ে বলতেছে আল্লাহ টাকা চাইলাম 1 লাখ, 50,000 দিছো, ঠিক আছে, তুমি নিজে দিতা, নাহলে জিবরাইলের দ্বারা পাঠাইছো পুলিশের দ্বারা, 1 লাখ আনতি 50 মেরে দিয়েছে। কোন তো উপকার করতে এসে কি হয়ে গেল? হ্যাঁ, বাংলাদেশে হাজারো পুলিশ অফিসার আছে জীবনে 1 টাকা ঘুষ খায় নাই, আছে না নাই? কিন্তু আমরা পুলিশ দেখলেই ঘুষখোর আর মোল্লা মুন্সি দেখলেই গায়ে চুলকানি। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ পাক আলেম ওলামার প্রশংসা করছেন। প্রিয় ভাইয়েরা, এজন্য আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর ভয় যাদের অন্তরে থাকে তারা টাকা পয়সা দুনিয়ার মোহে তারা পিছু পা হয় না, দুনিয়া তাদেরকে পিছনে ফেলাতে পারে না। এই দুনিয়ার সম্পদ আপনাকে যে ধ্বংস করে দিচ্ছে এটা আপনি বুঝতেছেন না। ওই দেখেন জামে তিরমিজির হাদিস, আল্লাহর নবী একদিন কিছু সাহাবীকে সঙ্গে নিয়ে একটা বাজারের মাঝখান দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে বিশ্বনবী ওই রাস্তার পাশে দেখতে পেলেন একটা ছাগলের বাচ্চা মরে পড়ে আছে। ছাগলের বাচ্চাটার 2টা কান ছিল ছোট ছোট কানওয়ালা, 2টা
কানওয়ালা ছাগলের বাচ্চা রাস্তার পাশে মরে পড়ে আছে। এবার রাসূল বললেন, সাহাবীরা কে আসরে একটা দিরহামের বিনিময়ে তোমরা এই মরা ছাগলের বাচ্চাটা ক্রয় করে নিবা। সমস্ত সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা দিরহাম দিয়াও আমরা এই ছাগলের বাচ্চা কিনবো না। কেননা একে তো মরা ছাগল, দুই নম্বরে আবার কানগুলাও ছোট ছোট, জীবিত থাকলেও এই খুদালা ছাগল আমরা কিনতাম না। রাসূল বললেন, সাহাবীরা তোমাদের কাছে এই মৃত ছাগলের বাচ্চাটা কতটা মূল্যহীন, একটা দিরহাম দিয়াও তোমরা এর কিনতে চাও না। সাহাবীরা শোনো, এই ছাগলের বাচ্চা তোমাদের কাছে যেমন মূল্যহীন, আল্লাহর কাছে এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুই তেমন মূল্যহীন। এগুলোর আল্লাহর কাছে কোনো দাম নাই। অথচ এই সম্পদ করে ব্যবসা বাণিজ্য করে আমরা আল্লাহর সময় দেওয়ার সময়টাও পাই না। কথা বলেন প্রিয় ভাইয়েরা। অথচ আমার আল্লাহ বলেন পবিত্র কোরআনের 87 নম্বর সূরা, সূরাতুল আলা 16 এবং 17 নম্বর আয়াত, আমার আল্লাহ বলেন, বাল তুযিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলেন, বরং তোমরা পার্থিব জীবনকে বেশি অগ্রাধিকার দিয়ে থাকো, অথচ আখিরাতটা তোমাদের জন্য উত্তম এবং চিরস্থায়ী। ভাইরা আমার, দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। সামান্য সময়ে দুনিয়ায় আমরা চিরস্থায়ী আখিরাতকে ধ্বংস করে দিচ্ছি। রাসূল বলেন, তোমাদের কোন মানুষ যদি বিশাল বড় একটা সমুদ্রের মধ্যে একটা আঙ্গুল চুবায়া দেয়, একটা আঙ্গুল ডুবায়া দেয়, এই আঙ্গুলটা ভিজতে যতটুকু পানির প্রয়োজন হবে, আঙ্গুলে যতটুকু পানি ভিজে উঠে আসবে, এই আঙ্গুলের পানিটুকু হলো দুনিয়ার সমান, আর গোটা সমুদ্রের পানিগুলো আখিরাতের সমান। সুতরাং আখিরাতের তুলনায় দুনিয়াটা কত ছোট্ট, কত তুচ্ছ, কত সামান্য। এই সামান্য সময়ে দুনিয়া নিয়া আখিরাতকে নষ্ট করে ফেলছি। অথচ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর ইতিহাসে যার চাইতে ভালো মানুষ একজনও আসে নাই, আসবেও না। তার জীবনী দেখেন তিনি কেমন ছিলেন। ভাইরা আমার, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, জামে তিরমিজির হাদিস, একদিন আল্লাহর নবীর বাড়িতে গেলাম, যাওয়ার পরে দেখি না আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হাসিরিন, বিশ্বনবী খেজুরের পাতা দিয়ে বানানো চাটাইয়ের উপরে, তালায়ের উপরে বিশ্বনবী ঘুমায় আছেন। নবী আমার যখন ঘুম থেকে জাগলেন, পিঠে তাকায় দেখি পিঠের মধ্যে তালায়ের দাগগুলা উঠে গেছে। এবার ইবনে মাসউদ বলেন, রাসূলকে ডাক দিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সারাটা দিন কালেমার দাওয়াত দিয়া ক্লান্ত শরীরে বাড়িতে ফেরেন, আপনি একটু আরাম করে ঘুমাবেন, আপনি সেইটাও পারেন না, পিঠে দাগ পড়ে যায়, আপনার কষ্ট হয়। ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন, আপনি যদি আমাকে আদেশ দেন, আপনার জন্য একখানা নরম বিছানা বানায়া দে। বিশ্বনবী বললেন, ইবনে মাসউদ, মানা ফিদ দুনিয়া, দুনিয়ার সঙ্গে আমার কিসের সম্পর্ক রে? আমি তো দুনিয়ার সুখ শান্তি ভোগ করার জন্য আসি নাই। ইবনে মাসউদ রে, দুনিয়ার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই রে। আমি তো দুনিয়াতে আসছি মুসাফিরের মতো, যে মুসাফির রাস্তা দিয়া চলতে চলতে যাইতে যাইতে কিছুক্ষণের জন্য একটা গাছের ছায়ায় দাঁড়ায়, কিছুক্ষণ পর ওই ছায়া ছেড়ে দিয়ে আবার চলতে আরম্ভ করে দেয়।
দুনিয়াতে আমি একজন মুসাফিরের মতো আসছি, দুনিয়ার কোনো সুখ শান্তির আমি নবীর প্রয়োজন নাই। ভাইরা আমার, আল্লাহর নবী যদি চাইতেন উহুদ পাহাড়টাও বিশ্ব নবীর জন্য আল্লাহর স্মরণে পরিণত করে দিতেন। বিশ্ব নবীর কাছে দূর দূরান্ত থেকে অনেক সম্পদ হাদিয়া আসতো গো, উটের পিঠ ভর্তি হাদিয়া বিশ্ব নবীর কাছে আসতো। আবু দাউদে হাদিস করলাম, রাসূলের কাছে পাশের রাষ্ট্র থেকে অনেক হাদিয়া, অনেক আসবাবপত্র, মাল সামানা, কাপড় চোপড়, খাদ্য সামগ্রী হাদিয়া হিসাবে পাঠানো হতো। সকালবেলা বিশ্বনবীর কাছে হাদিয়া আসলে সন্ধ্যা হওয়ার আগে বিশ্বনবী তা মানুষের মধ্যে বন্টন করে শেষ করে দিয়া সন্ধ্যাবেলায় খালি হাতে বাড়িতে ফিরে যাইতে। একটা খুরমা খেজুরও বিশ্বনবী তার নিজের পকেটে করে বাড়িতে নিয়ে যেতেন না। এ হলো আমাদের রাসূল। প্রিয় ভাইয়েরা, আমাদের রাসূলের জীবনী যদি এমন হয়, আমাদের জীবনটা কিরকম ভাবে গড়ানো উচিত? এজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সব সময় আল্লাহ রাসূল দোয়া করতেন আর বলতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনান ওয়ামতিনি মিসকিনান ওয়াহশুরনি ফি জামরাতিল মাসাকিন। আল্লাহর নবী সব সময় দোয়া করতেন আর বলতেন, আল্লাহ আমাকে দুনিয়াতে যতদিন বেঁচে রাখবেন মিসকিন অবস্থায় দুনিয়াতে বেঁচে রাখেন। আল্লাহ আমার নামে যখন মালাকুল মাউত পাঠাইবেন, আমার মৃত্যু যখন হবে মিসকিন অবস্থায় যেন আমার মৃত্যুটা হয়। ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ কিয়ামতের মাঠে আমাকে যখন দাঁড় করাবেন মিসকিনের কাতারে আমাকে দাঁড় করায়েন। ক্বালাত আয়েশাতু লিমা ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবীর এমন দোয়া শুনে রাসূলের স্ত্রী আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী মুহাম্মদ, ও নবী গো, আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, আপনি কেন মিসকিন অবস্থায় দুনিয়াতে বাঁচতে চান? নবী গো, মিসকিন অবস্থায় কেন হাসরের মাঠে মিসকিনের কাতারে কেন দাঁড়াইতে চান? নবী বললেন, আয়েশা, ইন্নাল ফুকারা ক্বাবলা আগনিয়াইহিম ইয়াদখুলুনাল জান্নাতা বিখামসামিয়াতা আমিন। আয়েশা শোনো, পৃথিবীতে যারা গরিব অসহায়, যারা টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, সম্পদ নাই, দিনে এনে দিনে খায়, যারা সকালবেলা রিক্সা নিয়ে না বের হলে সন্ধ্যাবেলায় চুলায় আগুন জ্বলে না, অভাবী গরিব মানুষগুলা কিয়ামতের দিন ধনী টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষগুলার 500 বছর পূর্বে জান্নাত যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সুতরাং সম্পদ আপনার জন্য বাধা হয়ে যাবে কিয়ামতের দিন। কারণ যার সম্পদ যত বেশি তার হিসাবও আল্লাহর কাছে তত বেশি, যার সম্পদ যত কম তার হিসাবও তত কম। প্রিয় ভাইয়েরা, বলতে বলতে অনেক দূর চলে আসছি, আসুন আমরা আরেকটু সামনের দিকে যাই। আল্লাহ পাক বলছেন পবিত্র কোরআনের 101 নম্বর সূরা, সূরাতুল কারিয়া, ফাআম্মা মান থাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। কিয়ামতে যার নেকির পাল্লা ভারী হবে তার থাকার জায়গা হবে সন্তুষ্টজনক অবস্থায় জান্নাত, যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে হাবিয়া নামক জাহান্নাম। সুতরাং বাঁচতে হলে নেকি লাগবে। জোরে বলেন তো কি লাগবে?